আমরা তো আমাদের তো প্রায় 7-8টা দেশ ঘোরা, তাই না? এরপর আমরা চায়না ভিসা পাইছি, তাই না? জি ভাই। চায়না ভিসা পাওয়ার পর চায়না ইমিগ্রেশনে যে আমাদের প্রায় কত 3 ঘন্টা বসায় রাখছে। হ্যাঁ, না, চায়না ইমিগ্রেশন আমাদেরকে যে এসএল করছে, হাউ মাচ ইউ মাই ফার্স্ট টাইম চায়না বলে ইয়েস। প্রথমে যে কত কিছু যে এসএল করে, কোনো পাসপোর্ট নেয়, কোনো ইমিগ্রেশনে নেয়, কোনো কোয়েশন করে, কয়েকটা কান্ট্রি ভিজিট আছে। আমি একজন লোক দেখি নাই যে 5টা-6টার নিচে ভিজিট চায়না আছে। যদি আপনি 2-1টা দেশ ট্যুর করে চায়না আসেন তাহলে 100% লাথি দেওয়া চায়না ঢুকতে পারবেন না। আর বড় কথা হইলো আপনি আসতে হইলে ইউএসডি ডলার আপনি ক্যাশ নিয়ে আসবেন। ওই দেশে ডুয়াল কারেন্সি কার্ডের কোনো ভ্যালু নেই, এখানে কার্ডের কোনো ভ্যালু নাই। এরপরে টাকা ক্যাশ টাকা দেখবো। এরপরে আপনি ইমিগ্রেশনে এইটাই আপনি প্রমাণ করতে হবে আপনাকে সলভেন্সি লোক। বাংলাদেশে আপনি আবার ফেরত যাবেন, আপনি বাংলাদেশে ধনী মানুষ, এটা প্রমাণ করতে হবে। আপনার স্মার্টলি কথা বলতে হবে, তাদের সাথে স্মার্টলি আচরণ করতে হবে। আর একটা কথা বলি, ওরা কিন্তু ইংলিশ মোটেই বোঝে না। ইংলিশ ওরা জানেই না, ওদেরকে এটা আপনি ট্রান্সলেট করে বোঝাতে হবে। আপনি যে সময় আসবেন দেশটা কি, আপনি একটা ট্রাভেল গাইড নিয়ে আসবেন যে আমি ট্যুরিজমে আসলে। আসসালামু আলাইকুম। এই আসার আগে অনেক ভিডিও দেখছি, সবাই বলে চায়নাতে হ্যাসেল করে না। চায়নাতে মারাত্মকভাবে হ্যাসেল করে। চায়না ইমিগ্রেশনের যে কি পরিমাণ হ্যাসেল, যদি আপনি না আসেন তাহলে কোনোদিনও বুঝতে পারবেন। বসায় রেখে নানান প্রকার প্রশ্ন, নানান প্রকার ডকুমেন্ট নেওয়া, মোবাইল নিয়ে নেওয়া, অল আর এভরিথিং, মানে সব টাইমের হ্যাসেল চায়নাতে করে থাকে। পরে আপনার 2-3 ঘন্টা করার পর আপনার তারপর বলবে যে হ্যাঁ, যদি আপনি অরিজিনাল টুরিস্ট ওরা মনে হয় মোবাইল দেখার পর, তাহলে ওরা আপনারে ছেড়ে দিব, আর না হলে মানে পাঠিয়ে দিব। আর সর্বোপরি কথা, আপনি যে কারেন্সি, ওরা কোনো কারেন্সি কার্ড দেখতে চায় না। ওরা চায় শুধু আপনার টাকা নিয়ে আসবেন, ডলার নিয়ে আসবেন, চায়না আরএমবি নিয়ে আসবেন, এগুলা নিয়ে আসবেন, এগুলা দেখবো। আর কেউ ভুলে 1-2টা দেশ ঘুরে চায়নাতে আসেন না, তাহলে 100% আপনার ফেরত পাঠিয়ে দিব। বুঝেই নিবে যে আপনি অরিজিনাল টুরিস্ট না, আপনি ফেক। আপনি হংকং চলে যাবেন। হ্যাঁ, আপনি হংকং চলে যাবেন, এটা ওরা বুঝবে।